গুল সেমিজ কাটিং করার জন্য প্রথমেই আমি এখানে 2 গজ কাপড় নিয়ে কাপড়টাকে 4 ভাঁজ করে নিলাম। 4 ভাঁজ করে নেওয়ার পর একটা পুট লাইনের জন্য মার্জিন দিয়ে নিব। মার্জিন দেওয়ার পর ডাউন সহ আরও একটা মার্জিন দিচ্ছি। এটা অবশ্যই 1/2 ইঞ্চি ডাউন দিতে হবে। পুট লাইনের জন্য আমি এখানে 7 ইঞ্চি নিচ্ছি 46 বডির জন্য, গলা ও কাঁধ সহ। আর্মহোলের জন্য নিচ্ছি 7.5 ইঞ্চি। এভাবে করে মার্জিন দিয়ে দিচ্ছি। বডি যেহেতু 46 ইঞ্চি হবে, তাই আমি এখানে বডি অনুযায়ী কিন্তু রাউন্ড শেপটা দিতে হবে। তার আগে বডির মাপটা নিতে হবে। গলার চওড়া নিচ্ছি 2.5 ইঞ্চি। নেওয়ার পর সেমিজের গলা যেহেতু, এটা আমাকে আরও বড় করে কাটিং করতে হবে। আপাতত জামার মাপটা নিচ্ছি 6.5 ইঞ্চি লম্বা নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু সামনের গলা পিছনের গলা উঁচু নিচু করে দিতে পারেন। আমি এখানে দেখানোর জন্য জাস্ট দেখাচ্ছি, কিন্তু সম্পূর্ণ সেমিজের গলাটা সামনে আর পিছের আমি সেমই দিব। এভাবে করে আমি রাউন্ড শেপটা দিয়ে দিচ্ছি। কাটিং করার সময় আরও 1 সুতা বাড়তি করে কাটিং করতে হবে। আর্মহোলের রাউন্ড শেপ দেওয়া শেষ। এবার বডির মাপটা নিয়ে নিচ্ছি 11.5 ইঞ্চি প্লাস আরও 1.5 ইঞ্চি পরিমাণ এভাবে করে বাড়তি নিয়ে নিচ্ছি। পেট এবং কোমর অবধি সেম মাপ থাকবে। থাকার পরে স্কেল দিয়ে মার্জিন করে দিয়ে দিব। তাহলেই কিন্তু গুল যেই সেমিজ হবে ওইটার জন্য এভাবে আমি দেখেন কিভাবে স্কেলটাকে ফেলছি। প্রথমেই একটা স্কেল দিয়ে মার্জিন দিয়ে দিচ্ছি সেলাইয়ের জন্য, পরবর্তীতে আরও একটা দিয়ে দিচ্ছি। একটা ফিটিং আর একটা হচ্ছে গিয়ে বাড়তি কাপড় থাকার জন্য। নিচের দিকটা সামান্য একটু রাউন্ড শেপ করে দিয়ে দিচ্ছি, তাহলে কোনাটা আর ঝুলে থাকবে না। কাটিং করা শেষ। গলাটা যখন আমি কাটিং করব আরও 1 সুতা বাড়তি রেখে চারপাশে কাটিং করব। যেহেতু এটা সেমিজের গলা, একটু জামার গলা থেকে বড় হতে হবে, না হলে বাহির থেকে দেখা যাবে সেমিজের গলা। নিচের দিকটাও কাটিং করে নিচ্ছি। আর অবশ্যই কর্নারটা বারবার বলছি যে একটু রাউন্ড শেপ দিবেন, তাহলে দেখতে সুন্দর লাগবে। কর্নারগুলো বের হয়ে থাকবে না। গুল জামার সাথে পরার জন্য গুল সেমিজ বানানো খুবই গুরুত্বপূর্ণ। আর কামিজের সাথে কিন্তু কামিজের মতো করেই সেমিজ বানানো দরকার। এটা আর তালপাট কাটতে হবে না আলাদা করে, যেহেতু আমি একটু ধাবিয়েই দিয়েছি আর্মহোলের শেপটা। এবার যে এই কাপড়টা আছে, আর্মহোল কাটার পর বাড়তি যেই কাপড়টা আছে ওইটা দিয়ে হাতা কাটিং করব। আর আলাদা কাপড় লাগবে না, ওইটা দিয়েই কিন্তু আমি শর্ট হাতা কাটিং করব। শর্ট হাতার জন্য এখানে আমি প্রথমেই লম্বা নিয়ে নিব, মাপ হচ্ছে 5 ইঞ্চি। আর বাড়তি 2 ইঞ্চি সহ 7 ইঞ্চি লম্বা, ডাউনের সহ 3.5 ইঞ্চি দিয়ে শেপ দিয়ে দিচ্ছি। যদিও এটা জোড়া দিতে হবে, আমি সাইড দিয়ে আলাদা যে কাপড়টা আছে ওইটা দিয়ে জোড়া দিয়ে দিব। আর যদি কামিজের মতো সেমিজ বানান তাহলে কিন্তু সাইড থেকে কাপড় বেঁচে যাবে। হাতা দিতে পারেন, আবার চাইলে নাও দিতে পারেন। হাতাটা অনেকেই ছোটো করে হাতা দেয়, আবার অনেকে হাতা ছাড়াও তৈরি করতে পারেন। আমি এখানে ছোটো করে হাতা দিয়ে দিব, কারণ কাস্টমার যেরকম করে চাইছে সেরকম করেই আমাকে দিতে হবে। এটার জন্য আমি এখানে আড়াআড়ি করে কাপড়টাকে কেটে নিব, তাহলে হাতার জন্য একদম পারফেক্ট কাপড়টা হয়ে যাবে। সেলাইয়ের পর আবার সুন্দর করে শেপ দিয়ে দিলে হয়ে যাবে। আপাতত এতটুকুই আপনাদেরকে দেখাচ্ছি। আর এই নিয়মে কাটিং করলে খুব সহজেই কিন্তু গলার জন্য পট্টি লাগবে না। গলাটা অবশ্যই চিকন করে বাজ করে সেলাই করে নিলেই হয়ে যাবে। অনেকে মনে করেন গলায় পট্টি দিলেও ভালো হয়।